Hello everyone, কেমন আছেন সবাই? We are Alex and Sarah from Delightful Highlights. আপনারা তো দেখলেন আমরা সকালে স্নর্কেলিং করলাম। স্নর্কেলিং করে সব গুছিয়ে বের হতে হতে আমাদের বেশ দেরিও হয়ে গেছে। আমরা যে ভ্যাকেশন প্যাকেজটা নিয়েছিলাম সেখানে এয়ারপোর্ট শাটল ইনক্লুডেড ছিল, কিন্তু আমাদের দেরি হয়ে যাওয়াতে আমরা সেটা মিস করেছি। পরে আমরা ট্যাক্সি ভাড়া করে এয়ারপোর্টে এসেছি। রিসোর্টে লাঞ্চ না করে লাঞ্চ বক্স নিয়ে এসে গাড়িতেই লাঞ্চ করেছিলাম। ভাবছিলাম যে শাটল তো মিস করলাম, প্লেনটাও মিস করব নাকি। তবে সময়টা টাইট হলেও আমরা কাস্টমস আর ইমিগ্রেশন কমপ্লিট করে এখন গেটের দিকে এগোচ্ছি। পথে এই ডিউটি ফ্রি শপিং এরিয়াটা পড়লো। এখন আর প্লেন মিস হওয়ার ভয় নেই। আমরা এখন এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখছি আর কিছু শপিং করছি। চলুন আমাদের সাথে আপনারাও জামাইকার এয়ারপোর্ট ঘুরে দেখুন। যেটা আমাদের প্রিভিলেজ লাউঞ্জে এটা দিয়েছিল না, হোয়াইট ওভার প্রোগ্রাম, দেখো 63%। হ্যাঁ, আর এটা বেশ ভালো ছিল না? হোয়াইট না? হেনেসি পিওর হোয়াইট। এটা যে বিচের কাছে যে প্রিভিলেজ একটা বার ছিল, ওখানে এটা সার্ভ করছে জিঞ্জার এল আর হেনেসি পিওর হোয়াইট। এটা একটা সুন্দর ককটেল হয়। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে বব মার্লির নামে একটা দোকান। আপনাদের আগে একটা ভিডিওতে ওনার সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলেছিলাম, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। বব মার্লির জন্ম জামাইকাতে। উনি হচ্ছেন তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার, যিনি তার গানের মাধ্যমে ন্যায়, শান্তি, ঐক্য, ভালোবাসার কথা বলতেন। তার একটি বিখ্যাত গান ওয়ান লাভ, যেটা জামাইকার মানুষের মুখে মুখেই শোনা যায়। এখানে কিছু টি শার্ট রাখা আছে যেটা তাকে অনার করে বানানো হয়েছে। এই টি শার্টের মাধ্যমে তার ওয়ার্ড্রব স্টাইল নিয়ে আসা হয়েছে। এয়ারপোর্টে বেশ কয়েক জায়গায় তার নামের উল্লেখ আছে। এটা একটা সুভিনির শপ। এখানে অনেক অপশনস ছিল, কোনটা নিব বুঝতে পারছিলাম না। পরে দুজন মিলে এই ফ্রিজ ম্যাগনেটটা নেয়ার সিদ্ধান্ত নিলাম। এদিকে হচ্ছে নানা রকম জামাইকান স্পাইস রাখা ছিল, কারি পাউডার, জার্ক সিজনিং, স্পাইসি উইং সিজনিং। জামাইকা যেহেতু ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্ত, তাই ওই এলাকার কিছু স্পাইস রাখা আছে।
এদিকে আবার আমরা দেখতে পেলাম জামাইকার বিখ্যাত ব্লু মাউন্টেন কফির দোকান, তাই আমরা ভাবলাম ঘুরে দেখে আসি। বিশ্ববিখ্যাত এই কফিটা ট্রাই করার জন্য আমরা 1 প্যাকেট নিয়ে নিলাম। ভয় ছিল প্লেন ধরতে পারবো কিনা, আর এখন হাতের সময় থাকাতে দোকান ঘুরে ঘুরে জিনিস কিনতে বেশ ভালো লাগছে। এখানে খাওয়ার ফুড কোর্টের ব্যবস্থা আছে, বেশ সুন্দর সুন্দর থিম করা আছে না? হ্যাঁ, আর বব মার্লির অনেক থিম এখানে সেখানে। হ্যাঁ, এটাও বব মার্লির থিমের সামনে দাঁড়িয়ে আছে। ওনার চেহারায় তাকালে একটা পিস ভাব মনে হয়, যেটা ও বলছিল, আমিও খেয়াল করে দেখলাম, ঠিকই ওরকম ফিল হয়। শান্তিপ্রিয় মানুষ, ওই জিনিসটা বোঝা যায়। এখন আমরা গেটের দিকে যাচ্ছি, এই পথ দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পরে দিও নাকি? আমরা এখন সবকিছু গুছিয়ে ফাইনালি প্লেনে বসলাম। আমাদের প্রতিটা দিনই কিন্তু অনেক ঘটনাবহুল ছিল। আপনারা জামাইকার প্রত্যেকটা এপিসোড দেখলেই বুঝতে পারবেন যে পরিমাণ অ্যাক্টিভিটিস আমরা করেছি। আজকে সকালে স্নরকেলিং না করলেও চলতো, তবে সকালে নতুন রিফে স্নরকেলিং করতে পেরে আমরা সত্যিই খুব খুশি। এখন ভেবে অবাক লাগছে যে ফ্লাইটের দিনে সকালে 2টা বিচে স্নরকেলিং করে, শাওয়ার নিয়ে, ব্যাগ গুছিয়ে, লাঞ্চ করে, এয়ারপোর্টে শপিং করে অন টাইমে প্লেনে বসতে পেরেছি। এখন প্লেনে বসে আমরা সুন্দর সুন্দর ভিউ দেখছি। পাহাড় আর সবুজে ঘেরা লাশ এরিয়া, কি দারুণ দেখতে। দেখতে দেখতে আমরা চলে এলাম আইল্যান্ডের কর্নারে, যেখান থেকে আমরা বিচ দেখতে পাচ্ছি। উপর থেকে লক্ষ্য করলে বোঝা যায় স্বচ্ছ পানির নিচে সবুজ আভা, ওগুলোই হচ্ছে রিফ আর জলজ উদ্ভিদ। ওই ধরনের এরিয়াতেই আমরা স্নরকেলিং করেছিলাম। এত সুন্দর আইল্যান্ড ছেড়ে চলে আসতে মনটা খারাপ হয়ে যাচ্ছে। ট্রপিক্যাল এরিয়া ছেড়ে ফেরত চলে আসছি আমাদের বরফের দেশ কানাডায়। মেঘ আর সূর্যাস্ত দেখতে দেখতে সময়টা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল। তাছাড়া ফ্লাইটটাও খুব একটা লম্বা নয়, শুধু 4 ঘন্টা। অনেক ক্যানাডিয়ান এবং আমেরিকানরা 4 ঘন্টার ফ্লাইটগুলোকে অনেক লেংদি মনে করে, কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশ থেকে কানাডা আসতে মিনিমাম 1 দিন লেগে যায়, তাই 4 ঘন্টার ফ্লাইট আমাদের কাছে কিছুই না। প্লেনে বসে মেঘ আর আলো ছায়ার এই দৃশ্যগুলো দেখতে আমাদের বরাবরই বেশ ভালো লাগে। দেখতে দেখতে 4 ঘন্টা ফ্লাইট প্রায় শেষের পথে। ব্যস্ত শহর টরন্টোর নাইট লাইট দেখা যাচ্ছে। টানা 9 দিন পর ফিরে এলাম নিজের দেশে। জামাইকা ট্রিপের সবগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আপনারা যদি কোনোটা মিস করে থাকেন তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন। আশা করব ভিডিওগুলো আপনারা এনজয় করেছেন।
আমরা প্লেন থেকে নেমে কাছে একটা রেস্টুরেন্টে ডিনার করে নিলাম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাদের জানাতে পারেন। অলসো প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার। পরবর্তী বৃহস্পতিবার ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার এভরিওয়ান, লটস অফ লাভ ফ্রম আস, বাই বাই।